1895 সালের নভেম্বর মাসের এক সন্ধেবেলা, স্থান লন্ডনের ওয়েস্ট এন্ডের এক অভিজাত পরিবারের মহিলার বাড়ি। এখানে স্বামী বিবেকানন্দের একটি বক্তৃতার আয়োজন করা হয়েছিল। মোট 15-16 জন শ্রোতা তাকে ঘিরে বসেছিল। সেখানে ছিল এক 28 বছর বয়সী শিক্ষিকা ও লেখিকা। তার নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। বিবেকানন্দ ভাষণ শুরু করলেন। তিনি বেদ ও বেদান্ত নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন। এলিজাবেথ লক্ষ্য করলেন যে স্বামীজি বিশ্বাসের বদলে উপলব্ধির উপর জোর দিচ্ছিলেন। আজ পর্যন্ত কোনো ধর্মগুরুর কাছে তিনি এমন কথা শোনেননি। তিনি বাড়ি ফিরে গেলেন, কিন্তু ভারতীয় এই হিন্দু সন্ন্যাসীর কথা তার মন থেকে গেল না। তিনি বিবেকানন্দের অনেকগুলি ভাষণ শুনলেন এবং নিজেকে এই হিন্দু সন্ন্যাসীর পায়ে সঁপে দিলেন। তার নতুন নাম হলো নিবেদিতা। এরপর তিনি বিবেকানন্দের ডাকে ভারতবর্ষে এলেন এবং ভারতবাসীর শিক্ষা ও ভারতের স্বাধীনতার জন্য কাজ করতে থাকলেন। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন বিবেকানন্দের মানসকন্যা। আজ আমরা তার লেখা গ্রন্থ দ্য স্বামী অ্যাজ আই স হিম থেকে নেওয়া অমরনাথ শীর্ষক অনুচ্ছেদটির ইংলিশ ও তার বাংলা অনুবাদ পড়ব। তাহলে পড়াটি শুরু করা যাক। It was in the course of an open-air meal in the Mughal gardens at Achabal that the Swami suddenly announced that he would go to Amarnath with the pilgrims and take his daughter with him. আচ্ছাবলে মোগলবাগে একদিন আমরা খোলা আকাশের নিচে বসে খাচ্ছিলাম। এমন সময় স্বামীজি হঠাৎ ঘোষণা করলেন তিনি তীর্থযাত্রীদের সঙ্গে অমরনাথ যাবেন এবং তার মেয়েকেও, এখানে লেখিকাকে, সঙ্গে নিয়ে যাবেন। Within our little party there was too much feeling of delighted congratulation for any obstacle to be put in the way of the fortunate member. আমাদের ছোট্ট দলটি সবাই এতে এত খুশি ভরা অভিনন্দনের অনুভূতি প্রকাশ করল যে এই সৌভাগ্যবতী সদস্যের যাত্রার ব্যাপারে কোনো বাধাই এলো না। And aided thus as well as by the state officer in charge of the journey, preparations went forward for this unique experience. এই সহায়তা পেয়ে এবং এই যাত্রার ভারপ্রাপ্ত সরকারি কর্মচারীর আনুকূল্যে এই অভিনব অভিজ্ঞতার জন্য প্রস্তুতি চলতে লাগলো। কাশ্মীর seemed in those weeks to be full of pilgrims. সে কয়েক সপ্তাহ মনে হচ্ছিল কাশ্মীর তীর্থযাত্রীতে পরিপূর্ণ। We left Achabal and returned to our boats at Islamabad for final arrangements, and everywhere we saw the march of gathering hosts. শেষ বন্দোবস্তের জন্য আমরা আচ্ছাবাল ছেড়ে আমাদের নৌকায় ইসলামাবাদে ফিরলাম, আর দেখলাম সর্বত্র নতুন নতুন যাত্রীদের দল চলেছে। It was all very quiet and orderly and picturesque. সর্বত্রই শান্ত, সুশৃঙ্খল এবং ছবির মতো সুন্দর পরিবেশ। 2 or 3,000 people would encamp in a field and leave it before dawn with no trace of their occupation save the ashes of their cooking fires. 2-3 হাজার লোক একটি মাঠে ছাউনি ফেলে আর সূর্যোদয়ের আগে ওই জায়গা ছেড়ে চলে যায়। রান্নার ছাই ছাড়া ওখানে তাদের থাকার আর কোনো চিহ্ন পাওয়া যায় না। They carried a bazaar with them, and at each halting place the pitching of tents and opening of shops took place with incredible rapidity. তারা সঙ্গে বাজার নিয়ে গিয়েছিল এবং প্রত্যেক বিশ্রাম স্থানে
তাঁবু খাটানো ও দোকান সাজানোর কাজ অসম্ভব দ্রুততার সঙ্গে হয়েছিল। অর্গানাইজেশন অ্যাপিয়ার্ড টু বি ইনস্টিংটিভ। এইসব আয়োজনের কাজ তাদের কাছে ছিল স্বভাবগত। A broad street would run through the middle of one part of the camp, and here one could buy dried fruits, milk, dals and rice. ছাউনির এক অংশের মাঝখান দিয়ে একটি চওড়া রাস্তা চলে গিয়েছে এবং সেখানে শুকনো ফল, দুধ, ডাল এবং চাল কেনা যেত। The tent of the tehsildar with that of the swami on one side and my own on the other was generally placed near some adventurous spot for the lighting of the evening fire, and thus his neighborhood tended to form a social center. তেহসিলদারের তাঁবুটি, যার এক পাশে স্বামীজির ও অন্য পাশে আমার তাঁবু, সাধারণত এমন জায়গায় খাটানো হতো যেখানে সন্ধ্যায় আগুন জ্বালানোর কাজটা সুবিধা হয়, আর এভাবেই তার চারপাশটা পরস্পরের মেলামেশার এক সমাজ কেন্দ্র হয়ে উঠত। There were hundreds of monks of all the orders with their gerua tents, some no larger than good-sized umbrella, and amongst these the Swami's influence appeared to be magnetic. সেখানে বিভিন্ন সম্প্রদায়ের শত শত সাধু ছিলেন। তাদের তাঁবুগুলির রং ছিল গেরুয়া, কতগুলি আবার একটি বড় মাপের ছাতার মতোই, আর এসবের মধ্যে স্বামীজির অসীম প্রভাব লক্ষণীয় ছিল। The more learned of them swarmed about him at every halting place, filling his tent and remaining absorbed in conversation throughout the hours of daylight. তাদের মধ্যে যারা অপেক্ষাকৃত বিদ্বান, তারা প্রত্যেক বিশ্রামের জায়গায় স্বামীজিকে ঘিরে থাকতেন, তার তাঁবুতে ভিড় করে দিনের আলো থাকা পর্যন্ত কথাবার্তায় মগ্ন থাকতেন। The talk on their side, he told us afterwards, had been all of Shiva, and they had remonstrated with him seriously when he had insisted occasionally on drawing their attention to the world about them. তিনি পরে আমাদের বলেন, তাদের কথাবার্তার বিষয় ছিল শিব, আর মাঝে মাঝে তিনি যখন জোর করে তাদের মনোযোগ বাইরের জগতের প্রতি আকর্ষণ করতেন, তারা তাকে তীব্র প্রতিবাদ জানাতেন। Even foreigners, they urged, were men. Why make such distinctions between Swadesh and Bidesh? তারা জোর দিয়ে বলতেন, বিদেশিরাও মানুষ, তবে স্বদেশ ও বিদেশের মধ্যে পার্থক্য করা কেন? Nor could many of them understand the warmth of his love and sympathy for Mohammedanism. তাদের অনেকে মুসলমান ধর্মের প্রতি তার ভালোবাসা ও সহানুভূতি বুঝতেই পারতেন না। This same other worldliness that made Swadesh and Bidesh indistinguishable also prevented these simple souls from formally conceiving of a unity in which Hindu and Mohammedan were but rival elements. যে পরলোক ভাবনা স্বদেশ বিদেশকে এক ও অভিন্ন বলে ভাবত, সেই ভাবনাই এই সরল মনের মানুষদের হিন্দু ও মুসলমান যে এক অখণ্ড সত্তার দুটি পরস্পর বিরোধী অঙ্গ, এ কথা বুঝতে বাধা দিত। The soil of the Punjab, they argued, was drenched with the blood of those who had died for the faith. তাদের যুক্তি ছিল, যারা ধর্মবিশ্বাসের জন্য প্রাণ দিয়েছিলেন, পাঞ্জাবের মাটি তাদের রক্তে ভেজা। Here at least let him practice a narrow orthodoxy. অন্তত এখানে যেন তিনি ধর্মের গোড়ামিকে অভ্যাসবশত মেনে চলেন। In answer to this,
as became one who was in fact an anachronism of the future. The Swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren and drove his principles home to their minds with the greater force and vehemence. এর উত্তরে স্বামীজি আসলে যিনি ছিলেন ভাবী যুগের অথচ কোনো ক্রমে আগের যুগে এসে পড়েছিলেন, সেই সময়ের মতো কিছু আচরণে বিরত থাকতেন, যাতে ভাতৃস্থানীয় সাধুদের প্রতি তার ভালোবাসার পরিচয় পাওয়া গেল এবং তার মূল নীতিগুলি আরও দৃঢ়তার সঙ্গে গভীরভাবে তাদের মনের মধ্যে গেঁথে গেল। But as he told the tale of his warm discussions, the foreign mind could not help with some amusement noting the paradox that the Tehsildar himself and many officers and servants of the pilgrimage had been Muslims, and that no one had dreamt of objecting to their entering the cave with the Hindu worshippers on the ultimate arrival at the shrine. কিন্তু তিনি যখন এইসব নিয়ে আলোচনার গল্প করছিলেন, বিদেশিরা আমোদ অনুভব না করে থাকতে পারলেন না, যেহেতু তহসিলদার নিজে এবং এই তীর্থযাত্রার সঙ্গে যুক্ত অনেক অফিসার এবং কর্মচারীরা মুসলমান ছিলেন এবং তীর্থস্থানে এসে হিন্দু উপাসকদের সঙ্গে গুহায় প্রবেশ তাদের জন্য কোনো বাধা আসতে পারে একথা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। The Tehsildar came afterwards, indeed with a group of friends, begging formal acceptance by the Swami as disciples, and in this no one seemed to find anything incongruous or surprising. বস্তুত পরে তহসিলদার এবং তার একদল বন্ধু স্বামীজির কাছে শিষ্যত্ব গ্রহণের জন্য আসেন এবং এই ব্যাপারটা কারো কাছে অদ্ভুত বা বিস্ময়কর বলে মনে হয়নি। লিভিং ইসলামাবাদ, উই কট আপ সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমেজ অ্যান্ড ক্যাম্পড উইথ ইট ফর দ্যাট নাইট অ্যাট পাওয়ান, আ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস। ইসলামাবাদ ছেড়ে যাওয়ার পর যাত্রীদের সাথে আমাদের এক জায়গায় দেখা হয় এবং তাদের সঙ্গে সেই রাতে পবন নামক জায়গায় আমরা তাঁবু ফেলেছিলাম, যে জায়গা পবিত্র ঝর্ণার জন্য বিখ্যাত। I can remember yet the brilliance of the lights reflected in the clear black waters of the tank that evening, and throngs of pilgrims proceeding in little groups from shrine to shrine. এখনও আমার মনে পড়ে সন্ধ্যার সময় দিঘিটার স্বচ্ছ কালো জলে প্রতিফলিত আলোর দ্যুতি আর তীর্থযাত্রীদের দলগুলির এক মন্দির থেকে অন্য মন্দিরে এগিয়ে চলার দৃশ্য। At Pahalgam, the village of the shepherds, the camp halted for a day to keep একাদশী। পেহেলগাম মেষপালকের গ্রাম। একাদশী পালন করার জন্য তাঁবুর যাত্রীগণ এখানেই একদিন বিশ্রাম করল। It was a beautiful little riverine flood, for the most part with sandy islands in the pebble-worn bed of a mountain stream. জায়গাটি একটি সুন্দর ছোট্ট গিরিখাত, যার মধ্যে অবস্থিত ছিল একটি পাহাড়ি নদী, তার মধ্যে বয়ে যাওয়া নুড়ির সংঘর্ষের সৃষ্টি হয়েছিল ছোট ছোট বালুকাময় দ্বীপ। The slopes about it were dark with pine trees, and over the mountain at its head was seen, at sunset, the moon not yet full. পাশের ঢালগুলি সারি সারি পাইন গাছের ছায়ায় অন্ধকার হয়ে গিয়েছিল। সূর্যাস্তের পর পর্বতের সর্বোচ্চ চূড়ায় চাঁদ দেখা গেল, তবে তা তখনও পূর্ণ ছিল না। It was the scenery of Switzerland or Norway at their gentlest and loveliest.
এ যেন সুইজারল্যান্ড কিংবা নরওয়ের সবচেয়ে শান্ত ও মনোরম দৃশ্য। Here we saw the last of human dwellings, a bridge, a farmhouse with its ploughed fields and a few scattered huts, and here on a grassy knoll, when the final march began, we left the rest of our party encamped. এখানে আমরা শেষ জনবসতির চিহ্ন দেখলাম, একটি সেতু, একটি খামার বাড়ি, পাশের ক্ষেতে লাঙল চষা হয়েছে, আর কতগুলি বিক্ষিপ্ত কুঁড়ে ঘর রয়েছে। শেষ পথটুকু পার হওয়ার জন্য যাত্রা শুরু হতে দেখলাম। বাকি যাত্রীগণের তাঁবুগুলি তখন ঘাসে ঢাকা গোলাকার পাহাড়িটির উপর খাটানো রয়েছে। Through scenes of incredible beauty, 3,000 of us ascended the valleys that opened before us as we went. অনির্বচনীয় সৌন্দর্যময় দৃশ্যের মধ্য দিয়ে আমরা 3,000 যাত্রী আমাদের সামনের উন্মুক্ত উপত্যকায় উঠতে লাগলাম। The first day we camped in a pine wood. The next we had passed the snow line and pitched our tent beside a frozen river. প্রথম দিন আমাদের তাঁবু পড়ল পাইন বনে। পরের দিন আমরা তুষার রেখা পেরিয়ে একটি বরফ ঢাকা নদীর ধারে আমাদের তাঁবু খাটালাম। That night the great campfire was made of juniper, and the next evening at still greater heights the servants had to wander many miles in search of this scanty fuel. সে রাতে জুনিপার কাঠ দিয়ে ছাউনির বিশাল আগুন জ্বালানো হলো, আর পরের দিন সন্ধ্যায় আরও বেশি উচ্চতায় এই স্বল্প জ্বালানির সন্ধানে চাকরদের বহু মাইল ঘুরে বেড়াতে হয়েছিল। At last the regular pathway came to an end, and we had to scramble up and down along goat paths on the face of stiff declivities till we reached the boulder-strewn gorge in which the cave of Amarnath was situated. অবশেষে বাধা ধরা পথ শেষ হলো এবং আমরা উঁচু নিচু সরু পথ দিয়ে ছাগলের মতো পাকদণ্ডি খাওয়া রাস্তা বরাবর এগোলাম এবং খাড়া উতরাই এর মুখে প্রকাণ্ড প্রকাণ্ড পাথর বিছানো যে গিরিখাতে অমরনাথ অবস্থিত সেখানে পৌঁছালাম। As we ascended this, we had before us the snow peaks covered with a white veil, newly fallen, and in the cave itself, in a niche never reached by sunlight, shone the great ice lingam. That must have seemed to the awestruck peasants who first came upon it like the waiting presence of God. আমরা যখন আরোহণ করছিলাম, সামনে তুষার ঢাকা শিখরগুলি সদ্য ঝরে পড়া তুষারের সাদা ঘোমটায় ঢেকে গেছিল এবং গুহার ভিতরে, যেখানে সূর্যালোক প্রবেশ করতে পারে না এমন এক গভীর জায়গায়, মহান তুষারলিঙ্গ বিরাজমান। যেসব কৃষক এই তুষারলিঙ্গের প্রথম দর্শনে ভারী অবাক হয়ে গিয়েছিল, তাদের কাছে এটি সাক্ষাৎ ভগবানের আবির্ভাব বলেই মনে হয়ে থাকবে। The Swami had observed every rite of the pilgrimage. As he came along, he had told his beads, kept fasts, and bathed in the ice-cold waters of 5 streams in succession, crossing the river Gravels on our second day. আসার পথে স্বামীজি তীর্থযাত্রার প্রত্যেকটি আচার অনুষ্ঠান পালন করেছিলেন, মালা জপ করেছিলেন, উপবাস করেছিলেন এবং দ্বিতীয় দিনে নুড়ি বিছানো নদী গর্ভগুলি পার হওয়ার সময় পরপর 5টি স্রোতস্বিনীর বরফ গোলা জলে স্নান করেছিলেন। And now, as he entered the cave, it seemed to him as if he saw Shiva made visible before him.
এবং এইবার তিনি যখন গুহায় প্রবেশ করলেন তাকে দেখে মনে হলো মহাদেব যেন সশরীরে তার সামনে দেখা দিলেন। Amidst the buzzing, swarming noise of the pilgrim crowd and the overhead fluttering of the pigeons, he knelt and prostrated 2 or 3 times unnoticed, and then, afraid lest emotion might overcome him, he rose and silently withdrew. অসংখ্য তীর্থযাত্রীর গুঞ্জন ও কোলাহল, মাথার উপর ঝাঁকে ঝাঁকে পায়রার ঝটপটানির মধ্যে তিনি অন্যের অলক্ষ্যে 2-3 বার মাথা ঝুঁকে প্রণাম করলেন। তারপর পাছে ভাবাবশে আত্মহারা হয়ে পড়েন, এই ভয়ে উঠে দাঁড়ালেন এবং নিঃশব্দে ওখান থেকে চলে গেলেন। He said afterwards that in these brief moments he had received from Shiva the gift of Amar, not to die until he himself had willed it. পরে তিনি বলেছিলেন ওই সংক্ষিপ্ত মুহূর্তে তিনি মহাদেবের কাছ থেকে অমর হওয়ার আশীর্বাদ পেয়েছিলেন। In this way possibly was defeated or fulfilled that presentiment which had haunted him from his childhood, that he would meet with death in a Shiva temple amongst the mountains. শৈশব থেকে এক অস্ফুট ধারণা তার মনে দৃঢ়বদ্ধ ছিল যে পর্বতের মধ্যে কোনো এক শিব মন্দিরে তার মৃত্যু হবে। সম্ভবত এইভাবেই তা ব্যর্থ হয় কিংবা সফলতা লাভ করে। Outside the cave there was no Brahmanic exploitation of the helpless people. গুহার বাইরে অসহায় যাত্রীদের উপর পাণ্ডাদের অত্যাচার ছিল না। অমরনাথ is remarkable for its simplicity and closeness to nature. সহজ সরল জীবন এবং প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠতার জন্য অমরনাথ বিখ্যাত। But the pilgrimage culminates on the great day of Raksha Bandhan, and our wrists were tied with the red and yellow threads of that sacrament. রাখি বন্ধনের পুণ্য দিনে তীর্থযাত্রার শ্রেষ্ঠ উৎসব হয়। ওই ধর্মানুষ্ঠানের লাল এবং হলুদ সুতো আমাদের হাতে বাঁধা হলো। Afterwards we rested and had a meal on some high boulders beside the stream before returning to our tents. তারপর আমরা আমাদের তাঁবুতে ফিরে আসার আগে কিছুক্ষণ নদীর ধারে কয়েকটি উঁচু পাথরের উপর বসে বিশ্রাম নিলাম এবং খাওয়া দাওয়া সারলাম। The Swami was full of the place. He felt that he had never been to anything so beautiful. He sat long silent. স্বামীজি জায়গাটার মহাত্ম্যে বিভোর হয়ে গিয়েছিলেন। তার মনে হয়েছিল এরকম সুন্দর জায়গায় তিনি আগে কখনো আসেননি। অনেকক্ষণ তিনি নীরবে বসে থাকলেন। Then he said dreamily, I can well imagine how this cave was first discovered. তারপর স্বপ্নাবিষ্টের মতো বললেন, আমি বেশ কল্পনা করতে পারি কিভাবে এই গুহাটি প্রথম আবিষ্কৃত হয়। A party of shepherds one summer day must have lost their flocks and wandered in here in search of them. Then when they came home to the valleys, they told how they had suddenly come upon Mahadev. গ্রীষ্মকালের কোনো একদিন একদল মেষ পালক তাদের হারিয়ে যাওয়া মেষগুলির সন্ধানে ঘুরতে ঘুরতে এখানে এসে পড়ে। তারপর যখন তারা উপত্যকায় অবস্থিত তাদের ঘরে ফিরল, তারা বলেছিল কিভাবে তারা হঠাৎ মহাদেবের দর্শন লাভ করেছে। Of my master himself, in any case, a like story was true. আমার গুরুদেবের নিজের সম্পর্কে পরিস্থিতি যেরকমই হোক না কেন, এরকমই এক কাহিনী সত্য। The purity and whiteness of the ice pillar had startled and enwrapped him.
The cavern had revealed itself to him as the secret of Kailas, and for the rest of his life he cherished the memory of how he had entered a mountain cave and come face to face there with the Lord himself. তুষারলিঙ্গের পবিত্রতা ও শুভ্রতা তাকে বিস্মিত ও আবিষ্ট করেছিল। গুহাটি তার কাছে কৈলাসের রহস্য উদ্ঘাটিত করে এবং কিভাবে তিনি একটি পার্বত্য গুহায় প্রবেশ করে সাক্ষাৎ ঈশ্বরকে প্রত্যক্ষ করেন তার স্মৃতি তিনি সারা জীবন হৃদয়ে পোষণ করেছিলেন। For more videos like this, like and subscribe our channel and don't forget to press the bell icon.